তাহলে আমরা কার্যক্রম শুরু করলাম। হ্যাঁ কাজী সাহেব, শুরু করেন। তাহলে দেনমোহর কত ধরবো? কাজী সাহেব, দেনমোহরের কথা আমি বলতেছি, আপনি 50 লাখ টাকা ধরেন। আচ্ছা, এই দেনমোহরে আপনাকে কি কোনো আপত্তি আছে? আরে কি বলেন এসব? 50 লাখ টাকা দেনমোহর এসব হয় নাকি? বর্তমান বাজার হিসেবে সর্বোচ্চ 10 লাখ টাকা দেনমোহর ধরা যায়। ওরে বাবু, আপনি যখন বাজারের কথা তুলিছেন, তাহলে এই পর্যন্ত আমার মেয়েরে আনতে যে কত টাকা খরচ হয়েছে তার হিসেবটা একটু দিই। আমার মেয়েরে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াতে মিনিমাম 50 লাখ টাকা খরচ হয়েছে। এরপরে আমি ন্যাশনাল অফ উগান্ডাতে পড়াইতে গেছি, সেনি গেছে আরো 50 লাখ টাকা খরচ। তারপর ওর কাপড় সুপুর, ওর হেয়ার স্টাইল, ওর মেকআপ টেকআপ দিয়ে টোটাল আরো 50 লাখ টাকা খরচ হয়েছে। টোটাল এবারে যে হিসাব করলি তো বাবা 2 কোটি টাকার উপরে চলে যায়। আমি যে 50 লাখ টাকা কইছি, আমি তো আরো কম কয়ে ফেলাইছি। ও ভাই, মনে হচ্ছে তো আপনার মায়েরে আপনি কিনা বেচা করতে আইছেন। আপনি যে হিসাব শুরু করেছেন তাহলে তো আপনার মায়ের হাটে উঠানো উচিত ছিল। ওরে বাপুরে, যদি তাই মনে করেন তাহলে তাই 50 লাখ টাকার কম দিলি আমাকে মাই আপনাকে কপালে নাই। আব্বা, যা কইতে যাইয়া মাইন নিলন, এরম করিয়েন না। মগু কি টাকা পয়সা কম আছে নি? আর এরম করলে মানিজ্জত থাকবে না। আর আপনি সারা জীবন এরম কিপটামি অর্তে আইছেন। আপনার কিপটামির জন্য যদি আজকে মোর বিয়ে না হয়, মুই কিন্তু বললে তো আমনে মোর বাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ছেলে যখন বলিছে তাহলে 50 লাখ টাকাই ফাইনাল। কাজী সাহেব, আপনি কাজ শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, তাহলে কাজ আমি শুরু করলাম। তোর সংসারে কি আমি কাজ করি খাতি আইছি? তুই আজকে আমার দিনমরের 50 লাখ টাকা দিবি, আর যদি না দিস তাহলে নারী নির্যাতনের কেস করে তোরে পুলিশের ভাত খাওয়াবো আমি। এই চললাম আমি। হায় রে সংসার, 2 দিন হইছে বিয়ে করে পারলাম না, তার মধ্যেই বউ কাবিনের 50 লাখ টাকা চাইতে আছে। বর্তমানে এদের মতো কিছু মেয়েরা সংসার নিয়ে ব্যবসা শুরু করছে।